তো আপনারা সকলে জানেন আজকে কিন্তু এসএসসি 26,000 মামলার একটা এসএসএলপির শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে কী হয়েছে সমস্ত তথ্য আপনার এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্ডার রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কর্কট আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু কোর্ট নাম্বার 11-এ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে আজকে কিন্তু এসএলপির শুনানি ছিল। তো আজকে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা, সকল চাকরিহারদের জন্য বিশেষ করে একটা ভালো সুখবর। আপনারা শিখতে পাচ্ছেন এটা আপনাদের অর্ডার কপি। তো অর্ডার কপি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা এখনও চেষ্টা করছেন, এটা লজ্জাজনক। এসএসসিকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। এসএসসি নিয়োগ মামলা শুনানিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এটা লজ্জাজনক, ট্রুলি শকিং। আমরা আগে বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষা বসতে দেওয়া হবে না। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক এমনই আর্জি জানিয়েছিলেন কিছু পরীক্ষার্থী। একই সঙ্গে তাদের আবেদন ছিল 2016 সালের মতো এবারেও গ্র্যাজুয়েশন 45% নম্বর পাওয়া চাকরিত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষা বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টে সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আবেদন সম্মতি দিয়েছে। চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এ নিয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। 31শে ডিসেম্বর মধ্যে জবাব দিতে হবে নোটিশের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বড়সড় সামনে খবর এলো। ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত 7 দিন বরাদ্দ, এক্সাম কি পিছিয়ে যাবে? বড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। স্নাতকে 45% নম্বর প্রাপ্ত 2016 সালের নিয়োগ প্যানেলের কন্ট্রাক্টিভ চাকরিরত কয়েকজন শিক্ষক নতুন নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সাড়া দিয়েছে শীর্ষ আদালত। আবেদনকারীদের ফর্ম ফিল আপ করার জন্য অতিরিক্ত 7 দিনের সময় দেওয়া হয়েছে। তবে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, এমনটাই স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নোটিশ জারি করে আগামী 31শে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে জবাব তলব করেছে আদালত। ফলে প্রশ্ন উঠছে, এসএসসি কি পরীক্ষা পিছিয়ে দেবে? আসলে আজ দেশের সর্বোচ্চ আদালত স্নাতকে 45% নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের 2016 সালে নিয়োগ প্যানেলে যারা ছিলেন এবং টেন্টেড নন নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন সাড়া দিয়েছে। এই প্রার্থীরা বসতে দেওয়ার জন্য আবেদন করেছিল। আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আবেদনকারী কর্মরত চাকরি প্রার্থী। সেই আবেদনে বৃহস্পতিবার সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এবার চলে আসছি আমরা অফিসিয়াল অর্ডার কপিতে। অফিসিয়াল অর্ডার কপিতে কী রয়েছে আমরা একটু চলে আসছি বিস্তারিত। তো অফিসিয়াল অর্ডারিতে যেটা বলা হয়েছে এখানে যে উই ডিরেক্ট দ্যাট ইন দ্য মিনওয়াইল অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস হু আর পারমিটেড টু বি কন্টিনিউড ইন সার্ভিস টিল 31/12/25, যেটা আপনাদের এর আগে 31/12/25 পর্যন্ত কিন্তু চাকরিহারা চাকরি করতে পারবেন, ঠিক আছে। শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস উইদাউট ইনিশিয়েটিং আপন দেয়ার কমপ্লাইং উইথ দ্য নিউলি introduced eligibility criteria of securing 50% minimum marks in graduation and post graduation under the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teachers for upper primary level of classes except work education and physical education classes 9-10 and 11-12 rules 25। তো এখানে বলা হচ্ছে যে আমরা নির্দেশ দিচ্ছি যে ইতিমধ্যে সমস্ত নির্বাচিত এবং নিযুক্ত অদক্ষ প্রার্থী যাদের 31/12/25 পর্যন্ত চাকরিতে অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে তাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা ব্যতীত নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচন বিধি 2025-এর অধীনে স্নাতক এবং স্নাতকোত্তরের ন্যূনতম 50% নম্বরের অর্জনের নতুন যোগ্যতার মানদণ্ড মেনে চলার উপর জোর না দিয়েই নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। তো তারপর যেটা এখানে বলা হয়েছে, দ্য লাস্ট ডেট ফর submission of applications insofar as such candidates are concerned shall stand extended by 10 days। বলা হয়েছে প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10 দিন বাড়ানো হবে। তো তারপর যেটা বলা হয়েছে, ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি। তদনুসারে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া স্থগিত করা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন সম্পূর্ণ অর্ডার কপি নিয়ে আজকে এই ভিডিওতে করা হলো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।